আপনি 2 লিটারের পেপসি 7 আপের বোতল খাচ্ছেন, 7 আপ খায়া ফেলে দিতেছেন, 15-20 দিনে 1 মাস হলে পড়ে আছে। হঠাৎ করে একটা লোক এসে করছে, ভাই একটা বোতল দেন রে, আমি 2 কেজি এনে দুধ নেবো, এ রায়গঞ্জের দুধ ভালো, না দুধটা নিই। তখন করতে পারে আমার বোতল তো নাই, এই একটা বোতল আছে পড়ে আছে দেখতো, তোর বোতল নিয়ে যা, ফাইন করে গায়ের চারিদিক বাইরে যে ময়লা টলা বাই ছিল ফাইন করে ধুয়ে দিছে। কিন্তু যিনি দুধ নেবেন মুখ কর্ক খুলে দেখে ভেতরে ছাই মাটি, ওই লোকটাকে ওর মধ্যে দুধ নিবি? তাহলে বোতল পরিষ্কার মানে কি? ভেতর এবং বাহির যদি পরিষ্কার করা হয় বোতলের, তাহলে আপনি মানুষ রূপী বোতল, আপনি বাইরে পরিষ্কার করলেন, ভেতরে দেখলে কি আছে? কিস্তির টাকার যে সব আছে। কথাকার কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। এই গ্রামীণ ব্যাংক, ঠ্যাং ভাঙ্গা, আশা নিরাশা, বুড়া টাঙ্গাইল, চ্যাংরা টাঙ্গাইল, সারা বাংলাদেশ মিয়া মানুষের গুরুপদ বসে টাকা নিয়ে পৃথিবী জলাঞ্জলি দিয়েছে। হ্যাঁ, সুদে করে টাকা নিয়ে খাচ্ছে, আর জুম্মাতে করছে আল্লাহু আকবার। হে মুরব্বী কত কর না গা? হ্যাঁ কত কর? তাহলে এই টাকা সুদভিত্তিক অর্থনীতি যদি থাকে, দুনিয়ার কোন মানুষ ফকির আরো চামচাটা ফকির, ধনী আরো কুঠার ধনী হবে। যদি বলুন ঠিক কিনা?